নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করছেন, রাজনৈতিক পরিমণ্ডলেও বিভ্রান্ত হচ্ছেন আমাদের রাজনৈতিক সহযোদ্ধারা। আমরা আমজনতার সহযোদ্ধারা দীর্ঘ অর্ধযুগ ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সক্রিয় অংশগ্রহণের ফলে 7 সহযোদ্ধা শহীদ হন, 100-র অধিক সহযোদ্ধা আহত হন। এর মাঝে 2 জন স্থায়ীভাবে দৃষ্টি হারিয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হন নিজে, তারেক ভাইয়ের কথা বলছি, এবং আটক হন। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকার দ্বারা একাধিক মামলার প্রধান আসামি হয়ে কারাবরণ ও রিমান্ডে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এখনও পূর্ণ সুস্থ হননি। এই সংগঠনের আহ্বায়ক হিসেবে আমি নিজে জুলাই এবং আগস্ট জুড়ে সাহসিকতার সাথে সংগঠনের সহযোদ্ধাদের নিয়ে লড়াই করি। আমাদের কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক নাজমুল হক স্থায়ীভাবে দৃষ্টি হারিয়েছেন। আমজনতার দল বা পার্টি জুলাই যোদ্ধাদের রক্তের উপর গড়ে ওঠা একটি রাজনৈতিক দল, যা দীর্ঘ সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পরিষ্কারভাবে এবং নিরলসভাবে লড়াই করে যাচ্ছে। এই সংগঠনের নাম চুরি করে সামনের একটি অংশে একটা শরিয়া এবং বাংলাদেশ যোগ করে দেশের আপামর জনগণ, গণমাধ্যম ও রাজনৈতিক পরিমণ্ডলকে বিভ্রান্ত করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে জুলাই আন্দোলনের এই সংগ্রামী সংগঠনের অপূরণীয় ক্ষতি করার একটা প্রয়াস নেওয়া হয়েছে। আমরা আমজনতা দলের বা পার্টির এই সংকটকালে দেশবাসী, অপরাপর রাজনৈতিক দল, গণমাধ্যমের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি। সেই সাথে ডেস্টিনির সাবেক এমডি রফিকুল আমিন ও তার সহকর্মীদের অনুরোধ করছি যেন দ্রুত তারা তাদের আমজনতার দল বা পার্টির অনুরূপ নাম প্রত্যাহার বা পরিবর্তন করেন এবং এখন হতে এই নাম ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকেন। অন্যথায় দেশের আপামর জনগণ ও রাজনৈতিক বন্ধুদের নিয়ে জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের সাথে নিয়ে আমরা আমাদের পক্ষে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা রফিকুল আমিনকে প্রশ্নটা করেছিলাম যে এরকম একটা দল বাংলাদেশে আছে যেটার নাম হচ্ছে আমজনতার দল। তখন রফিকুল আমিন আমাদেরকে যেটা অ্যান্সার করেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের জাতীয় বলতে 3টা ভাগ আছে এবং 3টা ভাগ একই রকম নাম ব্যবহার করছে, তাহলে এর নামে কোনো সমস্যা হয় না। আমাদের দলের মধ্যে এবং আমজনতার দল, কাদের দল, আমজনতার দল, আমাদের দল আমজনতা পার্টি, শুধু এক নাম নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। এখান থেকে বলছি সমস্যা। জি, অনেক ধন্যবাদ। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যেগুলো কাছাকাছি নাম এবং সামনে বাংলাদেশ লাগানো অথবা রাজনৈতিক দলের পরে একজন ব্যক্তির নাম লাগানো আছে, অনেকগুলো দল আছে। সেই সকল দলগুলো একটি নির্দিষ্ট দল ভাগ হয়ে ওই দলের একটা করে অংশ একাধিক নামে নিবন্ধন নিয়েছে, যে কারণে দুই পক্ষ দাবি করেছে তারা নির্দিষ্ট দলের সদস্য এবং ওই দলের মালিক। তখন নির্বাচন কমিশন বাধ্য হয়ে 2টা অংশকেই নিবন্ধন দিয়েছে পাশে ব্যক্তির নাম লিখে। আমজনতা পার্টি অথবা আমজনতার দল যে সংগঠনটি, এই সংগঠনটি কোনো রকম বিভক্ত হয়নি। রফিকুল আমিনের এই যে আমজনতা পার্টি নামে দল খুললো, এই দলে আমাদের দলের একজন কর্মী সমর্থকও এখান থেকে যায়নি। তাহলে কি ভিত্তিতে, কোন যুক্তিতে আমজনতা দলের নামের অনুরূপ একটা নাম উনি ব্যবহার করেন? উনি তো এই দলের সঙ্গে যুক্ত না, বা এই দলের ওই দলের সঙ্গে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই অধিকার ওনাকে কে দিল বা কই থেকে পেল? আমজনতার দলের এটার পেছনে আপনারা কোনো ধরনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন কিনা যে এই কারণে নামটাকে এভাবে অনুকরণ করা হয়েছে? বাংলাদেশে তো নামের অভাব নাই, এই নামটাকে আমরা একটাই উদ্দেশ্য খুঁজে পাই, সেটা কঠিন একটা বক্তব্য হলো সত্য। সেটা হলো একজন প্রতারক
যখন ব্যবসা করেছেন তখন প্রতারণা করেছেন, কিন্তু প্রতারণা উনি ছাড়তে পারেননি। উনি রাজনীতিতে এসেও আমাদের দলের নাম প্রতারণা করে, প্রতারণামূলকভাবে চুরি করে ব্যবহার করছেন। উনি প্রতারক, এটাই প্রমাণ করেছেন যে আমাদের দলের যে গত কিছুদিনের সাফল্য, সেই সাফল্যটা উনি চুরি করার জন্য এই কাজটা করেন। উদ্দেশ্য এটাই। এটা প্রতিকারে অবশ্যই আমরা আইনসঙ্গত সকল ব্যবস্থা যেটা নেবার সেটা নেব, এবং আমরা রাজনৈতিকভাবেও এটার ব্যবস্থা নেব। রাজনৈতিকভাবে কি ব্যবস্থা নিতে পারবেন সেটার ব্যাপারে আমাদের সেন্ট্রাল কমিটির একটা মিটিং হয়েছে, আমরা সেটার ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করলে আপনারা 2-1 দিনের মধ্যে জানতে পারবেন আমরা আর কি করব। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমজনতা দল, এটা কি আপনারা নিবন্ধন পেয়েছেন যে আপনারা অন্য কেউ নিতে পারবেন? আমরা নিবন্ধনের জন্য অ্যাপ্লিকেশন দেব, আগামীকাল জমা দেব। আমরা এই নামে নির্বাচন কমিশন থেকে নিবন্ধনের আবেদনপত্র সংগ্রহ করেছি, পে অর্ডার করেছি সেটার জন্য এই নামে, এবং আমরা এই দল যেদিন এই নাম নেয় জানুয়ারি মাসে, সেদিনই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই নামটা নথিভুক্ত করিয়েছি। সেই জায়গা থেকে তো যে কেউ মনে হয় দিতে পারে না এরকম নামের। আচ্ছা, আমি বলছি সেটা নির্বাচন কমিশনের প্রশ্ন। জি, আমরা কোনো নতুন দল না, জুলাই গণ অভ্যুত্থানে লড়াই করা একটা দল। আমাদের নিবন্ধনের জন্য আদালতে একটি ফাইল চলমান আছে, এবং আমরা এই নামটা পরিবর্তন করলাম কেন, যে গণ অধিকার পরিষদের সঙ্গে আমাদের একটা ক্লাশ হচ্ছিল। সেই ক্লাস থেকে মুক্তির জন্য, যে একই ধরনের নাম সমস্যা হচ্ছে, মাঠে ঘাটে কাজ করতে গেলে পরিচয় দিতে সমস্যা হচ্ছে, সেখান থেকে মুক্তির জন্য আমরা এটার নাম দিলাম আমজনতার দল। এবং এটা নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইলেকশন কমিশনের সাথে পুরনো যে যোগাযোগ ছিল, এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয়, আরও অন্যান্য অপরাপর দপ্তরগুলো ছিল, সমস্ত দপ্তরে আমজনতার দল নামে, আমজনতা পার্টি নামে আমরা নথিভুক্ত হয়েছি। রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেকটি দপ্তর থেকে আমাদেরকে নিয়মিত চিঠি দেওয়া হয়, শুভেচ্ছা জ্ঞাপন করা হয়, এবং নিয়মিত যোগাযোগ করা হয়, দাওয়াত পাঠানো হয়। আমাদের সংগঠনের দায়িত্বশীলরা সে সকল দাওয়াতে দলের প্রতিনিধি হিসেবে, রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেখানে যোগদান করেন। এই সমস্ত বিষয় কোনো লুকোচুরি না। আমরা গণ অধিকার পরিষদের একই দল, একই নামে 2টা দল থেকে মুক্তির জন্য নামটা পরিবর্তন করেছি। সেই মুক্তির জন্য নাম পরিবর্তন করলাম, আজকে আবার আমাদের নাম নিয়ে আরেকজন খেলছে, আমাদের মুক্তি হয়েও মুক্তি হলো না, এরকম একটা পরিস্থিতি। দেখেন ভাই, আমরা জুলাই গণ অভ্যুত্থানে কতটুকু ঝুঁকি নিয়েছি তা আমরা জানি। যখন আন্দোলন থেমে যাচ্ছিল, বন্ধ হচ্ছিল, তখন এই রামপুরা অঞ্চলে আমাদের ইউনিট আমরা লাঠি হাতে নিয়ে বলেছি দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। আমরা এই ঝুঁকিটা নিয়েছি এবং জীবন হাতে নিয়ে লড়াই করেছি। এরপরে ডিজিএফআই আমাদেরকে আটক করলো, গ্রেপ্তার করলো, নিপীড়ন করলো, আমাদেরকে বিভিন্ন মামলার প্রধান আসামি বানিয়ে দিল। আমরা মামলা, হামলা, এসব নির্যাতনের ক্ষেত্রে 1 নাম্বার। কিন্তু এর পরেও আমরা নানাভাবে অস্বস্তিতে পড়ছি, বিব্রতে পড়ছি, এটা একটা দুঃখের বিষয়। আর কতটুকু কষ্ট করলে, আরো কতটুকু ত্যাগ স্বীকার করলে একটি স্বাধীন স্বতন্ত্র নামে রাজনীতি করার অধিকার পাবো, এটা আপনাদের কাছে প্রশ্ন। আরো কতটুকু ত্যাগ স্বীকার করতে হবে? তারেক ভাই, বিষয়টা হলো যে আমজনতা দল, আপনাদের নামটা নতুন দল ঘোষণা করলো, আপনারা কোনো দলে মামলা কি পদক্ষেপ নেবেন? ব্যক্তিগতভাবে আপনারা কোন তারা আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছি, এবং আমরা তাদেরকে বলেছি যে আপনারা এই নামে কাজ করার সুযোগ পাবেন না। আমরা এখন পর্যন্ত অনুরোধ পর্যায়ে আছি, আমাদের সাথে আমাদের বন্ধুরা আছে, আমরা একা না। আমরা জুলাই গণ অভ্যুত্থানে যেরকম একসঙ্গে লড়াই করেছি, আমি মনে করি আমাদের জুলাই যোদ্ধারা, আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে বন্ধুরা, আমাদের এই সংকটে যারা আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে, আমরা সবাইকে সাথে পাবো এবং তাদেরকে সাথে করে নিয়ে আমরা এই মোকাবেলাটা করব। আমজনতার দল ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা প্ল্যাটফর্ম। বাংলাদেশে কোনো সংগঠনের প্রবেশ মুখে লেখা নাই ইন্ডিয়া আউট, লেখা নাই।
ভিতরে লেখা নাই, আমাদের এখানে এটা লেখা আছে। আমরা আমাদের লড়াইয়ের পথ রচনা করেছি আগ্রাসন বিরোধী লড়াইয়ের পথ হিসেবে। সেই জায়গা থেকে এই লড়াইয়ের পথকে কেউ যদি দিকভ্রষ্ট করতে চায়, বিভ্রান্ত করতে চায়, তাহলে ভারতের আগ্রাসন বিরোধী যোদ্ধারা তা প্রতিহত করবে। ভাই একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা একটু ভিন্ন, যে এখন কি রাজনীতিতে এতই সহজ হয়ে গেল যে চাচ্ছে সেই একটা দল করে ফেলছে এবং কাউকে বিতর্কিত করার জন্য যারা মাঠে আছে একটি নাম নিয়ে, তাদের এটা কি মানে আপনি মনে করেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, নাকি তারা মানে মিডিয়া কাভারেজের জন্য বা কোনো ইয়ের জন্য এটা করছে, আপনার কি মনে হয়? আচ্ছা, এই যে বিএনপি নামে একটি দল, এই বিএনপির আগে যখন তৃণমূল বিএনপি লাগালো তখন কেমন অনুভূতি হয়েছে? তাদেরকে আমরা ফ্রড বলি নাই, বাটপার বলি নাই? অথবা যে নাগরিক পার্টি, এই নাগরিক পার্টির আগে যদি একটা সর্বজনীন নাগরিক পার্টি লাগায় দেয় কেমন লাগবে? অথবা আওয়ামী লীগের আগে আরেকটা আ দিয়ে আওয়ামী লীগ দেয় তাহলে কেমন লাগবে? অথবা তৃণমূল আওয়ামী লীগ দেয় কেমন লাগবে? আমরা প্রত্যেকে এক একটা পরিচয় নিয়ে বেড়ে উঠি। এই পরিচয় নিয়ে বেড়ে ওঠা রাজনৈতিক দল কেউ শুরু যদি করে, প্রথম প্রজ্ঞার পরিচয় হলো একটা সুন্দর নাম দেওয়া, একটা সৃজনশীল নাম দেওয়া, একটা নতুন নাম দেওয়া। একটা রাজনৈতিক দলের প্রথম দক্ষতা। এই জায়গাতে রফিকুল আমিন সাহেবরা এই দক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছেন, এটা প্রমাণিত হয়েছে। তারা এটা প্রথম পরিচয়ে তারা এটা ব্যর্থ হয়েছেন। আমাদের সাধনা আপু আছে, আপনারা আপু কিছু উত্তর করবে আর কি। আগে ওই ভাইয়ের কথাটা সূত্র ধরে বলি, জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ তো আগের বাংলাদেশ নেই। জোরেই বলার চেষ্টা করব, জুলাইয়ের আগের বাংলাদেশ এখন আর নেই। জুলাইয়ের গণ অভ্যুত্থানের আগে যে ধরনের মানে ঘুষ, দুর্নীতি, জেল, জুলুম, গুম, খুন, মামলা হামলা, ফ্যাসিজম যা যা চলেছে সেগুলো তো আমরা সাধারণভাবেই গ্রহণ করতে আর রাজি না। এখন বলেন চিহ্নিত প্রতারক, যারা নাকি গরিব মানুষের টাকা চুরি করে 12 বছরের সাজাপ্রাপ্ত, 2258 কোটি টাকা চুরি করেছে যেই প্রতিষ্ঠান, আপনারা বলেন গণ অভ্যুত্থানের পরে এই নতুন বাংলাদেশে সেই চোর ডাকাতরাই কি আবার আমাদের রাজনীতিতে ফিরে আসবে? তারা কি রাজনীতি করবে? তারা সংসদে যাবে, আবার মন্ত্রী হবে, আবার দেশের রাষ্ট্রীয় কোষাগার লুটপাট করে ফেলবে, বিদেশে আবার টাকা পাচার করবে? নিশ্চয়ই না। এবং এটা লজ্জার ব্যাপার, ওনাদের যে চৌর্যবৃত্তির একটা শুরুতেই একটা সাইন সিম্বল প্রতিফলন ওনারা প্রকাশ করেছেন একটা রাজনৈতিক দলের নাম চুরি করে। ভবিষ্যতে কি করবেন এটা নিয়ে আমাদের মনে আর কোনো প্রশ্ন না। দ্বিতীয় আসেন আম জনতা, এই শব্দটার একটা পবিত্রতা আছে। জনগণ নিয়ে কথা হচ্ছে, আমরা কি বলেছি? ক্ষমতা না জনতা, জনতার বাংলাদেশ এটা। এবং বুকের রক্ত দিয়ে বাংলাদেশ আমাদের তৈরি করতে হয়েছে, আদায় করতে হয়েছে। এই আম জনতার শব্দটির যে পবিত্রতা, যে ভার, আপনারা নিজেরাই বলেন ডেস্টিনি গ্রুপের মতো একটা চোর প্রতারক গ্রুপ কি এই শব্দটা ইভেন ডিজার্ভ করে? করে না। তাহলে সেই আমজনতা শব্দটা আমরা নিশ্চয়ই এমন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো ধরনের ষড়যন্ত্র, উচ্চাকাঙ্ক্ষা, যাই ওনাদের লক্ষ্য উদ্দেশ্য থাক, আমরা শুধু আমজনতা দলের সদস্য হিসেবে না, এই জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে, বাংলাদেশ পন্থী রাজনৈতিক শক্তি হিসেবে সেটাও আমরা গ্রহণ করছি না এবং তাদের সেই উদ্দেশ্য সফল হবে না ইনশাআল্লাহ। আপনাদেরও তারিখে অনেক ত্যাগ স্বীকার করে গণঅধিকার থেকে একনের সেটি সদস্য করেছেন। উনি যে দাবি করে যে আপনারা বলতে যেমন এখনো সরকার সমাধান হয়নি, আমাদের তো হয়নি, আমরা আবেদন করেছি, আমরাও এই দল নিয়ে কর্মসূচি দিব, উদ্বোধনী কর্মসূচি। আপনাদের অবস্থানে কেমন থাকবে?
আমরা এখনো সুযোগ দিচ্ছি তাদেরকে সংস্কার করার জন্য, পরিবর্তন করার জন্য। এই যে আমাদের কষ্টের একটা দল, এই দল নিয়ে যদি এরকম যুক্তি দেয়, ওইটা দল, এইটা পার্টি, এটার আগে অ আছে, এটার আগে অ নাই, কিন্তু তারা একাধিক বক্তব্যে নিজেদেরকে আম জনতা হিসেবে পরিচয় দিয়েছে, দলীয় পরিচয়ে, এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে এই পরিচয় দিচ্ছে। ওই পার্টিও বলছে না, আগে বাংলাদেশও বলছে না, তার আগের আও বলছে না, কিছুই বলছে না, না বলে এইভাবে দলীয় নামটা ব্যবহার করছে। আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি, এখনো অনুরোধ করছি যে আপনারা এই জুলাই অভ্যুত্থানে ত্যাগ স্বীকার করা মানুষদের এই দল নিয়ে খেলেন না। এই খেলা আমরা একটা অগ্নিকুণ্ডের মতো এই দল ভারতকে ভয় পায় না। অনেক রাজনৈতিক দল ফিলিস্তিন বিষয়ে কথা বলার সময় আমেরিকার নামে কোনো বক্তব্য দেয়নি, কিন্তু আমরা আম জনতার পক্ষ থেকে আমরা বিন্দু পরিমাণ কুণ্ঠা করিনি। আমরা ইসরায়েলের সঙ্গে সঙ্গে সমানভাবে আমেরিকাকে দায়ী করেছি ফিলিস্তিনের ঘটনায়, আমরা ভারতকে দায়ী করেছি এই ঘটনায়। আমরা মনে করি যে ইসরায়েল, আমেরিকা এবং ইন্ডিয়া এক তালে মুসলিমদের নিপীড়ন করে, এবং এইটা বলিষ্ঠভাবে আমরা উচ্চারণ করার হিম্মত রাখি। এই দলটা একটা অগ্নিকুণ্ডের মতো, যারা শেখ হাসিনাকে ভয় পায়নি, পুলিশ, র্যাব, সেনাবাহিনীকে ভয় পায়নি, সেইখানে ডেস্টিনির মতো একটা প্রতিষ্ঠান যারা আমাদের জন্য বাধার কারণ হবে, আমি বলছি আমাদের এখানে অগ্নিস্ফুলিঙ্গের তাপে তারা জ্বলে পুড়ে ছারখার হবে। আমরা তাদেরকে বলি, এই ছারখার হওয়ার আগেই নিজেদেরকে এই আগুনের তাপ থেকে সরে নেন। আপনারা ধারণাও করতে পারেন না যে আমরা মরতে ভয় পাই না। আমরা আমাদের দলের নামের জন্য আমরা কোন পর্যায়ে যাব, কতটুকু দৌড়াবো, এটা আপনাদের কোন চিন্তার বাহিরে। তাদেরকে বলছি, আইন, আদালত, নিবন্ধন, প্রত্যেকটা জায়গায় যেই বিচারক আপনার পক্ষে রায় দেবে তার সামনে দাঁড়িয়ে বলবো, আমি জুলাই অভ্যুত্থানের একজন সহযোদ্ধা, আমার নাম তুমি কারে দিচ্ছ? নির্বাচন কমিশনকে বলবো, ইউনূস স্যারকে বলবো, আমার নাম কারে দিচ্ছ? আমরা দেখব কোন বিচারকের হিম্মত হয়, কোন অফিসারের হিম্মত হয়, কোন উপদেষ্টার হিম্মত হয় আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে সৃষ্ট এই রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করার। আমরা দাঁড়ায় বলবো, অনেক বড় মিছিল নিয়ে দাঁড়াবো না, একা একা দাঁড়ায় বলবো কার হিম্মত আছে, আসো। আমরা দেখতে চাই যে কে এই নামটা চুরি করে অন্য জায়গায় দেয়। ভারতের সমস্যা হচ্ছে এই নাম নিয়ে, এই দল নিয়ে। ভারতের জন্য একমাত্র পথের কাঁটা হলো এই দলটা। প্রত্যেকটা সীমান্তে নাগরিক হত্যার সময় আমরা প্রতিক্রিয়া জানাই, তাদের জন্য বাধা হয়ে দাঁড়াই, তাদের চুক্তির জন্য বাধা হয়ে দাঁড়াই, তাদের পানি আগ্রাসনের জন্য আমরা বাধা হয়ে দাঁড়াই। তাদের জন্য একটা বিব্রতিকর নাম আম জনতার দল। রফিকুল আমিনকেও বলবো যে এই দল যে পরিমাণ ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করে, আপনারা আমাদের বিরুদ্ধে ভারতের যে ষড়যন্ত্র হয়, এই ষড়যন্ত্রের ভাগ আপনারাও নিতে পারবেন? আমরা যেই পরিমাণে সহ্য করি ভারতের ষড়যন্ত্র, এটা কি রফিকুল আমিন সাহেব, ফাতেমা তাসনিম তারা নিতে পারবে না। আমরা ব্যক্তিগত চরিত্র স্খলনে যাচ্ছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে অনেক কথা বলছে। আমাদের এই ব্রিফিং দেখেন, এখন পর্যন্ত প্রত্যেকটি ওয়ার্ড মার্জিতভাবে আমরা লিখেছি, কিন্তু আমরা যদি দেখি আমাদের মৃত্যু নিশ্চিত, তো সেই মরার আগে আমরা রফিকুল আমিনকে সহ মরব। ধন্যবাদ সবাই। না আর প্রশ্ন এখন আসেন প্রাইভেটলি জিজ্ঞেস। এটা একটু ছবি নিয়ে নিন আপনারা।